এর আগের ভিডিও ছিল 15 দাগ পর্যন্ত, এই ভিডিও হচ্ছে 16 দাগ থেকে। কি বলেছে? বলছে 110টি আম বিক্রয় করে 120টি আমের ক্রয় মূল্য পেল, তাহলে শতকরা লাভ। আচ্ছা, এখানে কি হচ্ছে, 110টা আম বিক্রি করেছে, দিয়ে কটা আম পেয়েছে? 120টা আম কিনেছে। তাহলে লাভ কটা হচ্ছে? লাভ হলো কি 120 বিয়োগ 110, তাহলে 10টি আম। 10টি আম হচ্ছে কি আমার লাভ। এবার লাভটা কিসে হয়েছে? লাভটা হয়েছে 110টি আম বিক্রয় করে 10টি আম লাভ। এবারে একটি আম বিক্রয় করে তাহলে কি হবে? কম আম লাভ হবে। কম মানে কি? ভাগ। এবার এখানে কি শতকরা বার করতে হবে। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100টি আম বিক্রয় করে তাহলে কি হবে? 10 গুণিত 100, নাম হয়ে যাবে 110। তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে 10 10কে 100, 100/11 মানে 9 পূর্ণ 1-এর 11%। তাহলে শতকরা এখন বার করলাম, তাহলে কি হলো? 9 পূর্ণ 1-এর 11%। এটা কি হচ্ছে অ্যান্সার। 17 কোশ্চেন। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। তার ইলেকট্রিক বিল কত? আচ্ছা, এখানে ছাড় পেয়েছে কত? 15%। তাহলে 15% ছাড় মানে কি? 15% ছাড়, অর্থাৎ যদি ইলেকট্রিক বিল 100 টাকা হয় তাহলে ছাড় কত টাকা হবে? 15 টাকা। তাহলে ছাড় 15 টাকা হলে, ছাড় 15 টাকা হলে ইলেকট্রিক বিল 54 টাকা। এবারে ছাড় যদি 1 টাকা হয় তাহলে ইলেকট্রিক বিল কত হবে? 54/15 টাকা। একই রকম ভাবে এবারে আমাকে কি বার করতে বলেছে? টোটাল মানে কি তার ইলেকট্রিক বিল কত ছিল, তাহলে 100 বার করব। ছাড় 100 টাকা হলে ইলেকট্রিক বিল কত হবে? 54 গুণিত 100, নাম হচ্ছে 15। 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 3 15, 5 দিয়ে কাটলাম 20, 3 দিয়ে 54 কাটলাম 18। তাহলে 18 গুণিত 20 মানে কত হচ্ছে? 18 গুণিত 60, 360 টাকা। অতএব তার ইলেকট্রিক বিল 360 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। 18 কোশ্চেন। একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড়। আচ্ছা, প্রথমে কি রয়েছে? 20% ছাড়। তাহলে বাকি কত থাকে? বাকি থাকে মানে কি? 20% ছাড় দেওয়ার পর বাকি থাকে। তার টোটাল যদি 100 টাকা হয় তাহলে তার মধ্যে 20 টাকা ছেড়ে দিলাম, তাহলে কি হচ্ছে? 100 বিয়োগ 20, তাহলে কত রয়েছে? 80। এরপরে কি বলেছে? আবার 80-র উপরে কি করেছে? 10% ছাড়। তাহলে 80-এর 10% ছাড়, অর্থাৎ মোট ছাড়। মোট ছাড় কি হবে? 80 গুণিত 10-এর 100। তাহলে এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য শূন্য কাটলাম, তাহলে কত হলো? 8। এবার আসলে মোট ছাড় কত হচ্ছে? আগে ছেড়েছিলাম কত? 20, এখন ছেড়েছি 8। আর টোটাল কত পার্সেন্ট ছাড় হলো? 28%। এটা হয়ে গেল অ্যান্সার। 19 বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? আচ্ছা, আমি এখানে আগে ধরে নিচ্ছি। ধরি শ্রেণীটির উচ্চ সীমা x, নিম্ন সীমা y। আচ্ছা, এবারে দৈর্ঘ্য জিনিসটা কি? দৈর্ঘ্য মনে হচ্ছে উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা। তাহলে এখান থেকে আমরা একটা শর্তানুসারে লিখতে পারি। শর্তানুসারে
উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা সমান কত দেওয়া রয়েছে 10, এটা হলো 1। এবারে আবার যখন আরেকটা কি দেওয়া রয়েছে, মধ্যমা দেওয়া রয়েছে বা মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু বার করতে গেলে কি করতে, মধ্যবিন্দু বার করতে গেলে করতে উচ্চ সীমা যুক্ত নিম্ন সীমা বাই 2, এটা দেওয়া রয়েছে কত 42। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x প্লাস ওয়াই সমান কোনাকুনি গুণ করলাম, তাহলে কত হবে 84, এটা হয়ে গেল 2। এবার এখন কি করছি আমি, 1 প্লাস 2 করে পাই, 1 এ কি আছে x প্লাস ওয়াই, 2 এর সরি 1 এ রয়েছে x মাইনাস ওয়াই, 2 এ রয়েছে x প্লাস ওয়াই সমান কত আছে 10 প্লাস 84। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে 2x, 2x সমান কত বেরোলো 94। এখান থেকে x সমান কি করব 94/2, তাহলে কত বেরোলো 47। এরপরে কি করছি 2 হইতে পাই, 2 হইতে পাই, তাহলে 2 এ কি আছে x প্লাস ওয়াই আছে, x প্লাস ওয়াই, x এর জায়গায় বস করলাম 47 প্লাস y এর জায়গায় বস করলাম y সমান কত 84। তাহলে এখান থেকে y সমান কি লিখবো 84 বিয়োগ 47, তাহলে 7 করতে 14, 7 দিতে হাত রইলো 1, 4 কে 5, 5 করতে 8, 3 দিতে, তাহলে আমার এখানে উচ্চ সীমা কত বেরালো 47, নিম্ন সীমা বেরালো 37। তাহলে অতএব উচ্চ সীমা 47, নিম্ন সীমা 37, এটা হয়ে গেল অ্যান্সার।